খুব বেশি সময় আমাকে দিয়েন না, 1 ঘন্টা মেরে কেটে দেন, তারপরে আমারও ছুটি আপনারও ছুটি। এর ভেতরে আপনি বেশি এদিক ওদিক করিয়েন না আল্লাহর ওয়াস্তে। সেটা আপনাকে একটু শোনাই। কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খাওয়া হারাম নয়। কি বললাম? হারাম নয়। কিন্তু মসজিদে যাওয়া চলবে না, মসজিদে যাবেন না, মুখে ধুয়ে সুন্দর করে ব্রাশ করে মিসওয়াক করে মাজুন লাগিয়ে মুখ থেকে কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধটাকে দূর করে তারপরে আপনি মসজিদে যাবেন, অসুবিধা নেই। খাওয়া হারাম নয়। এবার ভালোবাসা দেখাচ্ছি আপনাকে। কাকে বলে ভালোবাসা? রাসূলুল্লাহ মদিনা গেলেন, 16-17 দিন কুবা নামক মসজিদের পাশে থাকলেন। তারপরে আজকের দিনে যেটা মসজিদে নববী, সেই মসজিদের পাশে একটা বাড়িতে মেহমান হলেন। বাড়ির মালিকটার নাম হলো আবু আইয়ুব আনসারী। এই লোকটা রাসূলুল্লাহকে নিচু তলায় জায়গা দিলেন এবং তিনি উপর তলাতে গেলেন নিজের পরিবারকে নিয়ে। দুপুর বেলাতে খানা এলো, বড় প্লেটে করে খানা নিয়ে এসেছে আবু আইয়ুব আনসারী। আমার বাড়িতে আজকে মেহমান হয়েছেন কে? সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানব রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খানাটি এনে দিয়েছে সামনে, দিয়ে একটু দূরে বসে আছেন আবু আইয়ুব। রাসূলুল্লাহ এক লোকমা রুটিকে ভেঙে তরকারিতে লাগিয়ে মুখে তুলতে গেলেন। মুখে তোলার আগে, মুখে পুরার আগেই লোকমাটাকে মুখের কাছ থেকে সরিয়ে দিয়ে আবার থালাতে রেখে দিলেন। দিয়ে থালিটাকে আলতো করে সরিয়ে দিলেন। দিয়ে আবু আইয়ুবকে বলছেন, আবু আইয়ুব, এ খানাটা নিয়ে যাও। তখন তিনি বলছেন, এই খানা খাবেন না? তো বলছেন, না আমি খাবো না। কেন খাবেন না? খানাতে কি দোষ আপনি পেলেন? তো রাসূলুল্লাহ মৃদু কণ্ঠে বলছেন, তোমার এই তরকারিতে, তোমার এই খানাতে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন আছে। এটা যদি আমি খাই তাহলে হবেটা কি জানো? ফাইন্নাহু উনাজি মান লা তুনাজি। আমি যেই হাস্তির সঙ্গে, আমি যে সত্তার সঙ্গে কথা বলি, তার মানে তিনি হলেন জিবরিল। জিবরিল এত নাজুক ফেরেশতা। আমি পেঁয়াজ এবং রসুন কাঁচা খেয়ে যদি তার সাথে কথা বলি তো জিবরিলের মনে প্রাণে বড্ড কষ্ট হবে। জিবরিলকে কষ্ট দিয়ে আমি ভুল করব না। এই জন্য তুমি তো জিবরিলের সঙ্গে কথা বলো না, কাজে তোমার খেতে অসুবিধা নাই, কিন্তু আমি তো জিবরিলের সাথে কথা বলি, আর আমার মুখ থেকে যদি দুর্গন্ধ বেরোয় তো এটা বড্ড কঠিন কথা হবে। তার জন্য আমি আল্লাহর ফেরেশতা, আল্লাহর দূত জিবরিলকে কষ্ট দেব না বলে আমি কাঁচা পেঁয়াজ এবং রসুনওয়ালা তরকারি খাবো না। এটাকে ফিরিয়ে বাড়ি নিয়ে যা। তিনি খেলেন না, যেহেতু তিনি জিবরিলের সাথে কথা বলবেন। তাহলে আবু আইয়ুবের খানাটা খেতে অসুবিধা কোথায় আছে? তুমি তো ভাই জিবরিলের সাথে কথা বলো না, তুমি খেয়ে নাও, বাড়ি নিয়ে যাও, নিয়ে গিয়ে খেয়ে নাও। রাসূলুল্লাহকে ভালোবাসতে হয় কেমন করে তো দেখেন। ওই মজলিসে, ওইখানেই বসে বসে আবু আইয়ুব আনসারী রাসূলুল্লাহকে দেখিয়ে বলছেন, ফাইন্নী উকরেহ মা তুকরেহ ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহ পাকের রাসূল, আপনি যে জিনিসটাকে অপছন্দ করেন, আমি আপনার ভালোবাসায় যতদিন বাঁচব দুনিয়াতে ততদিন এই দুটো জিনিসকে আমি অপছন্দ করব। তুমি কেন অপছন্দ করবে? বলছে, আপনার মোহাব্বতে আমি অপছন্দ করব। আমার নবী এটাকে পছন্দ করেন না, অতএব আমিও পছন্দ করব না। এটা যদি দেখাতে যাই, এটা যদি করতে চাই, তাহলে আপনার সঙ্গে আমার 100% মোহাব্বত রাখা হবে। আর আমি যদি নিজের মতো করে গিলে খাই আর আপনি যদি না খান, তাহলে এটাতে আমার মোহাব্বত কিন্তু পূর্ণ হবে না। তার জন্য আপনি যেমন কাঁচা আর রসুন পেঁয়াজ খাবেন না, তেমনি আমিও জীবনে আমার উপরে হারাম করলাম, আমি জীবনে কোনোদিন কাঁচা পেঁয়াজ রসুন খাবো না। কাকে বলে মোহাব্বত?
কি বলে রাসূলুল্লাহর সাথে উলফাত, আপনি বুঝতে পারছেন? তাহলে রাসূলুল্লাহর কথাকে মানবো আর আল্লাহর কথাকে মানবো, তাহলে আমি পূর্ণ ঈমানদার হতে পারবো। তিনি যেভাবে বলেছেন সেভাবে আমি বলবো, তিনি যেভাবে খেয়েছেন সেভাবে আমি খাবো, তিনি যেভাবে করেছেন কোনো কাজ আমি সেভাবে ওই কাজ করব। তাছাড়া আমি রাসূলুল্লাহর ভালোবাসা পাবো না। এবং আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি আমার ভালোবাসা পেতে চাও তাহলে আগে রাসূলুল্লাহর ভালোবাসা অর্জন করো, তাহলে তুমি আমাকে পাবে। আর রাসূলের ভালোবাসা যদি অর্জন করতে না পারো তুমি আমাকে পাবে না। এবার আপনাকে আর একটু আগিয়ে নিয়ে যাই। কি নিয়ে যাব আগিয়ে আপনাকে? দুজনের কথাকে মেনে আপনি দেখাবেন যে আমি হলাম ঈমানদার মানুষ। রাসূলুল্লাহ বলছেন ঈমানদার কাকে বলে? কোন মানুষটাকে আমরা ঈমানদার বলবো যে হ্যাঁ এই লোকটা মুমিন মুসলমান? কাকে বলবো? কোন নারীকে বলবো, কোন নরকে বলবো যে এই লোকটা, এই মেয়েটা মুমিন মেয়ে ছেলে, মুমিন মুসলমান? তো রাসূলুল্লাহ তার পরিচয় দিয়ে বলছেন, আল মুমিনুনা হাইয়িনুনা লাইয়িনুনা কাল ইবলিল আনিফে ইজাস্তানাখা আনাখা ওয়া ইজা ইস্তাকাদা কাদা। কি তরজমা? মুমিনের মন হয় অতি নরম, মুমিনের মন হয় অত্যন্ত সরল, এবং মুমিন হয় অনুসরণকারী, মুমিন হয় ইত্তেবাকারী। কার? রাসূলুল্লাহর এবং আল্লাহর। এই দুজনের কথার সামনে এরা মুলায়িম হয়ে চলে, নরম হয়ে চলে, তাদেরকে সুন্দর মন নিয়ে অনুসরণ করে চলে। কেমন করে অনুসরণ করে? রাসূলুল্লাহ বলছেন, যেমন একটা উটের নাকে একটা লোহার কড়া পরিয়ে দিয়ে 6 হাতের সুতা দিয়ে একটা নাবালক বাচ্চা যদি তাকে টানতে 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 কুবের মাঠে নিয়ে যায়, তো উটটা জীবনে হুজ্জতি করে না যে আমি কুবের মাঠে যাব না। ছেলেটা যদি তাকে পশ্চিমে চাঁদমণির মাঠে নিয়ে যায়, তো তাহলে সে উটটা তার পিছনে পিছনে ধীরে 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 হাঁটে আর ওই পশ্চিম মাঠের দিকে চলে যায়। মুখটাকে টানাটানি করে না, সুতাটাকে ধরে ছিঁড়াছিঁড়ি করে না। তার মনিব যেদিকে টানে সেদিকে সে যায়। তার মনিব যদি বলে দেয় গরম পাথরের উপরে বসে যাও, তো উটটা ওখানেই বসে যায়, হুজ্জতি করে না। তার মনিব যদি লাগাম ধরে টানে উঠে যাও, খাড়ো হয়ে যাও, তো তার কথা শুনে সে উটটা সঙ্গে সঙ্গে সেখান থেকে খাড়ো হয়ে যায়। উঠতে গেলে উঠতে বলতে গেলে উঠে যাবে, আর বসতে বলতে গেলে বসে যাবে, হাঁটতে বলতে গেলে হাঁটবে, আর চলতে গেলে চলবে। এমন আদেশকে পালন করে যেমন একটা নাকে লাগাম লাগানো উট, ঠিক সেই রকমই একজন মুসলমান আল্লাহর এবং তার রাসূলের কানুনের পিছনে পিছনে ওই রকম করে মন নিয়ে আর ওই রকম মিজাজ নিয়ে চলতে থাকবে, তাহলে সেই লোকটাকে বলা হয় মুমিন। আপনার খাওয়া রাসূল যেভাবে খেয়েছেন, আপনার পড়া রাসূল যেভাবে পড়েছেন, আপনার চলা যেভাবে রাসূল চলেছেন, তাহলে আপনি কানুনের পিছনে পিছনে হাঁটবেন। কার মতো? উটটা যেমন তার মালিকের কথা শুনে পিছনে পিছনে হাঁটে, তার মতো। তাহলে তো আপনি হলেন পুরা মুমিন। তাছাড়া আপনি নিজের কাজ করবেন নিজের মতো, আর দিয়ে বলবেন আমি পাকা মুসলমান। জি, পাকা মুসলমান কেমন কথা? এটাকে মুমিন বলা যাবে? যাবে না। কি উদাহরণ দেব আপনাকে? নমাজের ধার ধারে না, মিয়া বিবি দুজনই নমাজের ধার ধারে না। কেমন করে ভাগ্য জোরে বাড়িতে একটা বেটা পয়দা হয়ে গেছে। এখন মাওলানাকে ফোন করে বলছে যে মাওলানা সাহেব, আমার একটা বেটা সন্তান হয়েছে, আমি আকিকা দিব, তো আমার বংশ খুব লম্বা বড়, তো 2টা খাসিতে কিন্তু হবে না। কি করব? যে গরু দিলে হবে না। তো কোন মাওলানারা বললেন যে গরু দিলে হবে কিন্তু সুন্নাত হবে না। তখন সে কি করলো? বাচ্চার খাতনা আকিকা দেওয়ার জন্য 2টা গরু কিনে নিয়ে চলে আসলো, আর 2টা গরু কিনে কেটে বাচ্চার আকিকার নামে গোটা গ্রামের লোককে ভুরি ভোজ খাইয়ে দিল। এটা কি করলো? বলছে সুন্নাত করলাম। এটা সুন্নাত করলে? এটার নাম সুন্নাত?
যদি দুটো খাসি মারতে কিংবা দুটো দুম্বা জবে করতে আর করে বলতে যে আমি রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী এটা করতে গেলাম, এতে গ্রামবাসীর জুটুক আর না জুটুক গোটা গ্রামবাসীকে খাওয়াতে হবে তোমার আকিকা, এটা কথা কোনো হাদিসের পাতায় লেখা নেই। কিন্তু তুমি এগুলো করতে গেলে কিসের জন্য? স্বামী আর স্ত্রী তোমাদের দুজনের হলো বেড়ামি, যে আমরা বড় দিনদারের বেটা আর বেটি, আমরা বড় ইমানদারের বেটা আর বেটি। দেখো কত বড় নবীর সুন্নাতকে মানতে গেলাম যে দুটো গরু জবে করে খাইয়ে দিলাম। তোমার পিছে পিছে শরীয়ত হাঁটবে নাকি? এটা তো নয়। এটা কথা শুনেছেন আলেমদের মুখে যে যেদিন বাচ্চার খাতনা হবে, খাতনার কোনো দাওয়াত হবে না। খাতনার দাওয়াত নেই শরীয়তে, মুসলমানি দাওয়াত। কিন্তু আজকাল দেখবেন 8 দিন আগে কার্ড ছেপে গেছে আর কার্ড ছাপিয়ে দেওয়া হয়েছে শুভ সুন্নাত। আর সুন্নাতের দাওয়াত দিলেন আপনি 250 জন বন্ধুকে, গলিতে বিশাল বড় সামিয়ানা আর 250 খান টেবিল আর ডেকোরেশন করা গলি, আর সেই গলিতে আজকে ভুরি ভোজ, 250 জন লোক খেলো, গ্রামের লোক সবাই মিলে খেলো। কিসের খানা এটা হলো? তো বলছে এটা সুন্নাত পালন করলাম। কিসের সুন্নাত? বলছে এইটা আমার ছেলেটার খাতনা দিলাম, তার জন্য 250 জন লোককে খাওয়ালাম। তোমার মন মতন শরীয়ত চলবে তোমার পিছনে পিছনে, না তুমি শরীয়তের পিছনে পিছনে চলবে? এই কথাটা কে তোমাকে শিখাবে? তুমি যদি শরীয়তের পিছনে পিছনে চলতে, তাহলে তোমার বাড়িতে মুরগি পর্যন্ত জবে হতো না। কিসের দিন? আকিকার দিন। আকিকার দিন এটা তো সুন্নাত। আমি প্রথমে বলিনি যে 10টা সুন্নাত? 10টা সুন্নাতের ভেতরে খাতনা করে দেওয়াটাও সুন্নাত, 10টা সুন্নাতের ভেতরে বগলের চুল উপড়ে দেওয়াটাও সুন্নাত, 10টা সুন্নাতের ভেতরে যৌনাঙ্গের নাভির নিচেকার চুল কাটাও সুন্নাত। এগুলো তো সব রাসূলুল্লাহর সুন্নাত। তো বেটা ছেলে জন্মিল, তার জন্য দুটা গরু জবাই করে দিলে, আর খাতনার দিন তো বগল কাটার দিন, বগলের চুল তোলার দিন, কটা লোককে খাওয়া? তোমার সুন্নাত কোথায় মারা গেল? নিচু শরীরের চুল কাটবে তুমি, তো বলে দিলে না মাইকে মসজিদের আগা দিকে এসে, ভাই আজ বিকালবেলা তোমার নাম শরীরের চুল কাটবো, তোমরা 10 জন লোকের দাওয়াত থাকলো। তখন কেন দিলে না দাওয়াত? তো তোমার মাথাতে কি হয়েছে যে আল্লাহর পাকের রসুলের নির্দেশ যেভাবে তিনি বলেছেন সেভাবে আপনি মানতে পারছেন না, নিজের মন মতো করে মানছেন? এটার নাম ইমানদার? কে বলে এইগুলোকে? কাকে বলে ইমানদার? তো সুন্নাতকে মানা তো আপনি ভালো করে বুঝুন। এক সাহাবী তিনি কি করেছেন, রাস্তাতে চলে যাচ্ছেন, তো সামনে দেখতে পাচ্ছেন একটা লোক পাঞ্জাবি গায়ে দিয়ে, টুপি মাথায় দিয়ে, চেহারাতে দাঁড়িয়ে আছে। তো ওনার মনে হয়ে গেল যে এটা আমার মতনই মুসলমান। হাদিসটা কি আছে? হায়াতুহু হায়াতু মুসলিমিন, চেহারাটা দেখে একদম একটা মুমিন মুসলমানের মতো মনে হচ্ছে। তখন ওই লোকটা আসলে কিন্তু মুসলমান নয়, লোকটা ছিল খ্রিস্টান। খ্রিস্টানদের ভেতরেও সালাম দেওয়ার রেওয়াজ আছে। তো যখন ওই লোকটা মুসলমান সাহাবীকে সালাম বলেছে, আসসালামু আলাইকুম, তখন এই মুসলমান সাহাবী তিনি তখন বলছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মিঠা করে দোয়া দিয়ে দিলেন। পাল্টা দোয়া, তুমি সালাম দিলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি জবাব দিলাম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিষ্টি করে সুন্নাতের উপরে আমল করে উনি তাকে জবাব দিয়ে দিলেন। লোকটা চলে যাচ্ছে, মাদ্রাসা থেকে 2 খান বাড়ি পার হয়নি, তার চাকরটা তখন ওই সাহাবী উকবা বিন আমের আল জুহানিকে বলছে, আচ্ছা মালিক, আপনি যে লোকটাকে সালাম দিলেন, সালামের জবাব দিলেন, তো এই সালামের জবাবটি যে দিলেন, তো আপনি জানেন যে লোকটা কে? তো যে কে ফের হবে? একটা মুসলমান? বলছেন না, মুসলমান নয়, ইন্নাহু নাসরানিয়ুন, এই লোকটা হলো খ্রিস্টান, আপনাকে সালাম দিয়েছে, আপনি তাকে সালাম দিলেন এবং আপনি তাকে সালামের জবাব দিলেন। তখন চট করে খাড়ো হয়ে গেছে, যাওয়ার পরে কান খাড়ো দিয়ে বলছে, আরে বাবা তুই চিনিস এই লোকটাকে, যে এই লোকটা মুসলমান নয়, এই লোকটা খ্রিস্টান? বলছে আমি ভালো করে চিনি, এই লোকটা খ্রিস্টান। তাহলে এবার সুন্নাতে রাসূল কাকে বলে? সুন্নাত অনুযায়ী সালাম আর সালামের জবাব দেওয়া, তা তো ঠিক ছিল, কিন্তু যেহেতু খ্রিস্টানকে তার সালামের জবাবে তখনকার দিনে যেটা খ্রিস্টান তার সামনে এসেছিল, সে কিতাব ধারণ করে না, তার ভেতরে ঈমান ধর্ম কিছু নেই,
তাহলে একে ধরে নিতে হবে যে একজন গায়ের মুসলিম সালাম দিয়েছে, তো তার জবাবে আমি যে বললাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই কথাগুলো বলা তোমার ভুল হয়ে গেল। সাথে সাথে ওর পিছনে পিছনে দৌড়াতে দৌড়াতে 3 বাড়ি চলে যাবার পর তখন বলছে ও ভাই, ও ভাই, ও ভাই, শুনে 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 শুনে। লোকটা বেচারি খাড়ো হয়ে গেছে, যা বলছে কি হলো, কি বলছেন আপনি আমাকে? তখনই বলছে আমি আপনার সালামটা পেয়েছিলাম, মনে মনে ভাবলাম আপনি আমার একটা মুসলমান ভাই, মুসলমান ভাই যদি সালাম দেয় তাহলে আল্লাহর কোরআন বলছে তাকে জবাব দাও আরো সুন্দর করে, তার জন্য আমি তোমাকে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে সুন্দর করে জবাব দিয়েছিলাম। কিন্তু এটা জবাব হলো কার? তো মুসলমানের। আর এভাবে যদি জবাব দেওয়া যায় তো রাসূলুল্লাহর সুন্নাত পালন করা যায়, কিন্তু তুমি তো মুসলমান নও, তোমার জন্য এটা দোয়া নয়, আমার দোয়া দেওয়া তোমাকে ভুল হয়ে গেছে, তার জন্য আমি সহি দোয়া দিচ্ছি। আর আগের দোয়াটাকে আমি মনে মনে ফেরত করে নিলাম। কি বলে ফেরত করলাম? যে এই দোয়াটা তোমাকে আমি দিই নাই, এটা আমি দিয়েছি তো ভুল দিয়েছি, তোমাকে সঠিক দোয়া যেটা দিতে হবে সেটা আমি দিচ্ছি। তখন কি বলছে? ওয়া আলাইকুম সালাম। এটা বলার পরে তারপরে তিনি বলছেন কাসরা আল্লাহ উমরাকা ওয়া বারাকাল্লাহু ফি মালিকা, আল্লাহ তোমার মালে বরকত দিক, তোমার মাল বাড়িয়ে দিক এবং তোমার বয়সটাকে বাড়িয়ে দিক। এই দুটো কথা বললে কিন্তু আল্লাহর রহমত এবং আল্লাহর বরকত এই দুটাকে তিনি টেনে নিলেন, কেড়ে নিলেন। কেন কেড়ে নিলেন? যে মুশরিককে যদি দোয়া দেওয়া যায় তোমার মাল বেড়ে যাক, তোমার বয়স বেড়ে যাক, তা জায়েজ আছে, কিন্তু এই বরকত আল্লাহ রাব্বুল আলামিনের আর রহমত আল্লাহ রাব্বুল আলামিনের কোনো মুশরিককে দেওয়া যায় না। তার জন্য তিনি এটা দিলেন আর ওটাকে টেনে নিলেন। নেওয়ার পরে বলছেন হাযা সুন্নাতুন নবী, এটা হলো আমার নবীর সুন্নাত, এবার আমি রাসূলুল্লাহর সুন্নাতকে পালন করতে পারলাম। সুন্নাতের প্রতি মানুষকে কতটা সজাগ হতে হয় তাহলে আপনি আন্দাজ পাচ্ছেন। আচ্ছা, আমি একটা কথা বলছি, রাগঝাল করিয়েন না, মজলিস আস্তে আস্তে ভাঙছে বা ভাঙবে। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর রাসূল, আমরা খুব মন্দ সময়ে মন্দ যুগে ছিলাম। রে বাবা, এই ছেলেগুলা, এই বারে কেন এসো, যাও এখনই গেল তো একদম। দেখে লাগছে যে খালি গায়ের বাছুর ছাড়লি দুধ হবে একবারে, খালি বাছুর ছাড়ো তো দুধ হবে একবারে। একটু দম লাও, একটু পরে, আধ ঘন্টা পরে যাও, আমি যখন যেতে বলবো তখন যে। তো বলছে হ্যাঁ যে রাসূল আমরা খুব মন্দ সময়ে ছিলাম। মন্দ সময় মানে কি? তো মন্দ সময় কাকে বলে তো শুনেন, খেয়াল করেন আমার দিকে, বেশিক্ষণ থাকবেন না, যতক্ষণ থাকবেন কথা শুনেন। বলছে কবর থেকে লাশকে আমরা পাটাতন হটিয়ে তার গা থেকে 8 মিটার কাপড়কে চুরি করে নিয়েছি, আমাদের হাত কাঁপেনি, আমরা এত ছোট লোক ছিলাম। নিজের ঔরস জাত বেটিকে জিন্দাই মাটিতে ভরেছি, আমরা এত মন্দ লোক ছিলাম। আমার বাপের যদি 2-3টা বাড়িওয়ালি থেকেছে আর বাপ যদি মরে গেছে, তো বাপের যেটা ছোট বাড়িওয়ালি, আমরা বড় বেটা নিজের বাপের স্ত্রীকে বিয়ে করে নিয়েছিলাম, আমরা এত মন্দ যুগে ছিলাম। আমরা চোখের সামনে কোনো মেয়ে ছেলেকে দিনের বেলায় রাস্তা দিয়ে যেতে দেখতে পেলে আমাদের জিভ দিয়ে লাল ঝরে পড়তো, আমরা নিজেদেরকে সংবরণ করতে পারতাম না। সব সময় চেষ্টা করেছি নারীদের আবরুকে লুটে নেওয়ার, আর তার কোনো গুমতি নাই, তার কোনো ইয়ত্তা নাই। আমরা মদ না খেতে গেলে আমাদের রাত কাটতো না, আমাদের দিন কাটতো না, আমরা এত মন্দ সময়ে ছিলাম। কোরআনই এলো, আমরা ভালো দিন পেলাম, সুন্দর দিন পেলাম, আমরা মানুষগুলো ভালো হয়ে গেলাম। দিয়ে জিজ্ঞেস করে বলছেন আদবের সাথে, হাল বা'দা হাযাল খাইরা শাররুন, হে নবী, এই যে ভালো দিন এসেছে, এই ভালো দিনের পরে কি আবার আমাদের সামনে মন্দ দিন আসবে নাকি? যেই মন্দ দিনকে গত করে আমরা এসেছি, সেই রকম মন্দ দিন কি আবার আমাদের জীবনে আসবে নাকি? রাসূলুল্লাহ বলছেন হ্যাঁ আসবে, একবার আবার মন্দ দিন আসবে তোমাদের সামনে, বিপদের দিন আসবে, ঈমান নিয়ে পরীক্ষা হবে। তো সেটা তো হলো 60 হিজরি সন থেকে শুরু করে 70 হিজরি সন, এই মধ্যখানে যে 10টা বছর কেটে গেছে, কঠিন
সাংঘাতিক ফিতনার জমানা কেটে গেছে। তারপরে আবার তিনি জিজ্ঞেস করে বলছেন, আচ্ছা এই মন্দটা যে আবার আসবে, তারপরে কি আবার ভালো দিন আসবে? তখন নবীজি বলছেন, হ্যাঁ আবার ভালো দিন আসবে, কিন্তু সেই যুগের মুসলমানদের ইমানে একটু করে ছেদ থেকে যাবে, সেই যুগের মুসলমানদের ইমানের ভেতরে একটু করে ত্রুটি থেকে যাবে। পূর্ণ ইমানদার, স্বচ্ছ ইমানদার ওই যুগের মানুষের আগে দেখতে পাবে না। কাউরি না কাউরি ইমানে দাগ লেগেই আছে, কাউরি না কাউরি ইমানে একটু না একটু মন্দ দোষ লেগেই আছে। বিনা দোষের ইমানদার পাওয়া যাবে না, বিনা দোষের কোনো মুসলমান মুমিন দেখতে পাওয়া যাবে না। দিয়ে রাসূলুল্লাহ একটা কঠিন কথা বললেন। কি কথা বললেন? বলছে ইয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি ওয়া ইয়াহদুনা বিগাইরি হাদিই, যেটা আমার সুন্নাত নয় সেটাকে ওই যুগের লোকেরা সুন্নাত মনে করে চালাবে, আর যেটা আমার হিদায়াত নয়, তরিকা নয়, সেটাকে তারা নিজে আমার তরিকা বলে চালিয়ে দেবে। অথচ এটা আমার তরিকা নয়, অথচ এটা আমার সুন্নাত নয়। আমার সুন্নাতের ডাহা উল্টা কাজ করবে, আর করার পরে তারা বলবে এটা খাঁটি সুন্নাত আমরা পালন করলাম। এইরকম আসবে, এইরকম হয়ে মানুষেরা চলবে। একটা দিন আসছে তোমাদের সামনে যে ভালো দিন তো এলো, কিন্তু তোমাদের ইমানের ভেতরে ত্রুটি থেকে যাবে। কি? যে তোমরা যেটা আমার তরিকা নয় সেটাকে তোমরা তরিকা বানাবে, আর বানিয়ে তোমরা নিজেদেরকে আবার বলবে জোর গলা করে, কি আমরা একটা ভালো কাজ করলাম, আমরা একটা নেক কাজ করলাম, আমরা একটা দিনদারি করলাম। আচ্ছা, কতখানি দিনদারি আমরা করলাম? এর উপরে আপনাকে একটা ছোট্ট করে উদাহরণ দিচ্ছি। সে উদাহরণটা হলো এই, রাসূলুল্লাহ মসজিদে নববীতে বলছেন দুটো কথা, কথা দুটোকে হেফাজত করেন। আর যেগুলো জালসা ভালো করে শোনা বেটি ছেলে, ওরাকে তো দেখলাম মসজিদে বসে বসে ওদের মেলা করা হয়ে গেল, এখন বাড়ি গেছে। যে কটা আসো, আশা করি এগুলো জালসা শোনা মেয়ে ছেলে আছো, কান লাগিয়ে কথাগুলোকে একটু শুনো। রাসূলুল্লাহ মসজিদে নববীতে বলছেন দুটো কথা। একটা কথা বললেন মেয়ে ছেলেদেরকে, প্রথমত সেটা আপনি একটু আমার দিকে খেয়াল করুন। উনি বলছেন ইস্তাখিরনা ইস্তাখিরনা আলাইকুন্না বিহাফাতিত তারিক। যখন মসজিদে নববীতে জামাত হয়ে গেল, ছেলে আর মেয়ে সবাই নামাজ পড়ে মসজিদে নববীতে, আজও পড়ছে ছেলে মেয়ে সবাই একসাথে নামাজ। সেই মসজিদে নামাজ পড়ার পরে যখন নামাজ শেষ, তখন সব বাড়ি বেরো, তুমিও বের হবে, আমিও বের হব, মেয়েরাও বের হবে। তো তোমরা যদি একসাথে বের হও একটা গেট দিয়ে, তো বেটা ছেলে আর বেটি ছেলে সব একাকার হয়ে যাবে, একজন আর একজনের সঙ্গে মিলেমিশে যাবে। এর হাত ওর হাতে, এর গা ওর গা, এর শরীর ওর শরীরে লেগে যাবে। আর এটা ইসলাম চায় না। তো কি করতে হবে? তখন নবীজি বলছেন ইস্তাখিরনা ইস্তাখিরনা, যখন নামাজ শেষ হয়ে যাবে তোমরা মেয়ে ছেলেরা একটুখানি মসজিদে দাঁড়াও, একটুখানি দেরি করো, যতক্ষণ পর্যন্ত পুরুষ লোকেরা গেট দিয়ে বেরিয়ে চলে না যাবে ততক্ষণ পর্যন্ত তোমরা মসজিদ থেকে বের হয়েও না। এইটুকু যদি 5টা মিনিট সবুর করো, তো বেটা ছেলেরা আরামে একা একাই বেরিয়ে যাবে। আর তার 5 মিনিট পরে তোমরা মেয়েরা তোমরা আলাদা আলাদা বের হবে। এতে করে ছেলে মেয়ের সঙ্গে আর মেয়ে ছেলের সঙ্গে একাকার হবে না, এবং তোমরা নেকি করতে এসে বদির বোঝা ঘাড়ে নিয়ে বাড়ি যাবে না। মেয়ে ছেলে পেলে থেমে গেল, ঝামেলাটা চুকে গেল। তারপরে রাসূলুল্লাহ একটা কথা বাড়িয়ে দিলেন। কি বললেন? আলাইকুন্না বিহাফাতিত তারিক। যখন বাড়ি যাবে তখন, যখন জালসায় যাবে তখন, যখন নিজের প্রয়োজনে এখান থেকে সেখান যাবে তখন, তোমরা নারী জাতি সব সময় মাথায় রাখবে তোমরা মধ্য রাস্তা দিয়ে চলবে না, তোমরা সব সময় রাস্তার কিনারা 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 হাঁটবে। মধ্যকার রাস্তাটা পুরুষদের জন্য ছেড়ে দেবে, আর তোমরা খবরদার রাস্তার কিনারা কিনারা হাঁটবে। এটা তোমাদের জন্য নীতি আল্লাহ রাব্বুল আলামিন ধার্য করে দিয়েছেন। এক কথা হলো
দুই নম্বর কথা পুরুষদেরকে বললেন, এই পুরুষরা, তোমরা যে মনে মনে করছো যে এইভাবে গায়ে গা লেগে গেল, হাতে হাত লেগে গেল, তাতে কি যায় আর তাতে কি আসে, তোমরা একটা কথা মগজে রাখো, মাথায় রাখো, আমি তোমাদের নেতা বলছি, আমি তোমাদের নবী বলছি, তোমাদের কল্যাণের জন্যই বলছি, অকল্যাণের জন্য বলিনি। কি বলবেন রাসূলুল্লাহ? আপনার কথাটা শুনি। তখন নবীজি বলছেন, লা আন ইউতানা আলা রাসি আহাদিকুম মাখিতান খায়রুন লাহু আন ইয়ামুসা ইয়াদাহু বিইমরাতিন লাম তাহিল্লু লাহু। রাসূলুল্লাহ বলছেন, তোমার মাথার উপরে যদি একটা 1 ইঞ্চির কাঁটাকে কেউ নিয়ে হাতুড়ি দিয়ে মেরে তোমার চাঁদিতে গেড়ে দেয়, তো এতে যতটা ক্ষতি হবে, এতে যতটা তোমার নোকসান হবে, এতে যতটা তোমার কষ্ট এবং বিপদ হবে, এর চাইতে 10 গুণ বেশি তোমার বিপদ হবে। কিসে? তোমার হাতখানা যদি একটা আজনাবী বেটি ছেলের গায়ে লেগে যায়, তোমার শরীরটা যদি একটা আজনাবী মেয়ে ছেলের শরীরে লেগে যায়, আর তোমরা যদি একাকার হয়ে যাও, তাহলে যেই মেয়ে ছেলেরই তোমার জন্য হালাল নয় এমন একটা হারাম মেয়ে ছেলের গায়ে গা লাগাতে গেলে, শরীরে শরীর লাগাতে গেলে, কাঁটা মাথায় গেড়ে দেওয়ার চাইতে 10 গুণ বেশি তোমার ইমানের জন্য ক্ষতিকর, তোমার জন্য এটা ভয়ঙ্কর পরিণাম ডেকে আনতে পারে। কাজে তোমরা কাঁটা মাথাতে লেগে যাওয়াটাকে মেনে নিতে পারো, কিন্তু জীবনে কোনোদিন আজনাবী মেয়ে ছেলের গায়ে গা লেগে যাওয়াটাকে হরগিজ হরগিজ তোমরা মানিও না। দুটোই তো হাদিস বললাম, তো দুটোই যদি হাদিস আপনি শুনে থাকেন, আর হুযায়ফার হাদিসটা যদি এক্ষুনি 5 মিনিট আগে বলেছে, এটা যদি আপনার মাথায় থাকে যে তিনি কি বলেছেন, যে দিন তো ভালো আসবে, কিন্তু সেই যুগের মুসলমানেরা আমার যেটা সুন্নাত নয় সেটাকে সুন্নাত বলে চালিয়ে দেবে, আমার যেটা তরিকা নয় সেই তরিকাটাকে তারা এড়িয়ে গিয়ে নিজের মন মতো তরিকা ইজাদ করে তারা আমার তরিকা বলে চালিয়ে দেবে। এত বড় তারা অন্যায় কাজ করবে, একটা সময় আসবে। কেন বললাম কথাটা? কথাটা এই জন্য বললাম যে আপনাদের কাউকে ভালো লাগবে না, যারা জালসা কমিটি আছেন তারা। আপনাদের যদি কোনো 2-4 জন লোক যারা চোখওয়ালা, তারা আপনারা যখন জালসাটা রাত্রি 8টা-9টার সময় গনগন করে, তখন একবার কি বাইরে গিয়ে দেখেছিলেন? আপনারা কি একবার দক্ষিণ দিকে নদীর কিনারায় বাজারের দিকে খোঁজ খবর নিতে একবার গেছিলেন? কেউ জাননি। তাছাড়া অতদূর যদি না যেয়ে থাকেন, তো আপনাদের এখানে পুরুষদের সংখ্যা যতটি, তার তুলনায় ডবল মহিলাদের সংখ্যা ছিল না ছিল না? এটাতে হ্যাঁ না তো বলতে পারবেন? হ্যাঁ বলতে পারবেন, নিশ্চয়ই বলতে পারবেন আপনারা। তাহলে আপনি যে জালসা কায়েম করেছেন কিসের জন্য? ওই যে এরা দিন শিখবে বলে। আর এই দিন শিখার অজুহাতে ছেলেদেরকে মেয়েদেরকে এক জায়গাতে জমা করলাম। আজকে ছেলেরা মন ভরে মেলার ইন্টারেস্ট পেয়ে গেল, ইচ্ছা মতো একজন আর একজনকে ধরে গল্প করলো, কত আনন্দ উল্লাস করলো, বাজার ঘুরলো। আর এই গেট দিয়ে বলেন আর ওই গেট দিয়ে বলেন, কোনো একটা জায়গা দিয়ে যে পার হব, তো মেয়ে ছেলেগুলোকে দেখে মনে হচ্ছে এরা নিজেদের আক্কেলগুলোকে বাড়িতে একটা পিয়ালাতে রেখে দিয়া খালি আক্কেলে বাড়ি চলে এসেছে, এখানে চলে এসেছে, আর দিয়ে টাউরি লাগার মুরগির মতো হাঁটছে। এটা যে বেটা ছেলের গায়ে যে লেগে যাবে, ডোন্ট কেয়ার। এটা যে মুল্লি সাহেব আসছে একটু দূরে হটি, ওর গা থেকে নিজেকে বাঁচাই, ডোন্ট কেয়ার। কেউ খেয়ালি করে না, হুড়াহুড়ি হচ্ছে, গুতাগুতি হচ্ছে, লড়ালড়ি হচ্ছে, সবই কিছু হয়ে চলে যাচ্ছে। জালসা হচ্ছে নেক কাজ, নেক কাজের নামে পাক্কা হারামি। এত বড় অন্যায় কাজ, যতটি পাপ আজকে হলো, এই পাপটির ভাগ কে নিবে? জালসা কমিটির। এইরকম করে আপনাকে বলেছে যে টাকা ইনকাম করো, আর করার পরে তুমি মাদ্রাসা চালাও। চোখের সামনে দেখে জ্ঞান হয় না যে বেটি ছেলেগুলোর যদি টাইমটা বেলা 12টা থেকে শুরু করে মাগরিব পর্যন্ত করে দিয়ে ইশতেহারে বলে দিই যে একটা মেয়ে ছেলে এখানে টিকবে না, নিজের বাড়ি চলে যাও, রাত্রিবেলা শুধু পুরুষের আওয়াজ শুনবে, তাহলে কি হয় না? করলে হবে। আর না হয় আপনার যদি ক্ষমতা থাকে তো মহিলাদের জন্য স্বতন্ত্র একটা দিন করে দেন, যে তোমাদের বুধবার আর পুরুষ লোকেদের হবে বৃহস্পতিবার। বুধবারের দিন ছেলেরা আসবে না, আর বৃহস্পতিবারের দিন মেয়েরা আসবে না, তোমরা আলাদা থাকো, তোমরা আলাদা থাকো। তাহলে তো এইভাবে মিলামিশা হবে না, আর এইভাবে মিলামিশা করে গুনাহ খাতা করবে না। আর এই সমস্ত গুনাহগারদের কাছ থেকে 5টা 10টা 20টা করে টাকা পেলাম, আর টাকা পেয়ে খুশি হলাম, মাদ্রাসা চলবে, দিনের কাজ হবে, এতে বরকত হবে?
আপনার আগে আগামী দিনের জন্য ভাবতে বলছি যে আপনার ময়দান যখন ছোট তখন আপনাকে কোনো না কোনো একটা ডিসিশন নিতেই হবে, যাতে করে পাপ থেকে আমি নিজে বাঁচি আর আমার কওমকে আমি বাঁচাতে পারি। তাহলে তো হলাম আমরা ইমানদার। ইমানের দিকটা দেখছি না কেন? জমানাটা এত আমাদের এরকম ড্যামেজ কেন হলো? মুর্শিদাবাদের যতগুলো জালসা দেখবেন এখনকার দিনে সব একই নিয়ম। ওই বেলা, দিনের বেলা থেকে মাগরিব পর্যন্ত মেয়েদের, রাতের বেলায় ছেলেদের, অথবা কোনো কোনো জায়গাতে একদিন হবে মেয়েদের আর একদিন হবে ছেলেদের। তাহলে একটু শাসন থাকবে। আর দোকানওয়ালাদেরকে একটা ইশতেহারে লিখে দিয়ে 10টা স্বেচ্ছাসেবক দেন, আর দেওয়ার পরে কমসে কম লাঠি হাতে করে ওরা মুখে বলুক যে দোকান বসবে না, দোকান বসবে না বলে জালসা মালদা জেলাতে এখন হতে শুরু হয়েছে এবং কামিয়াব। গত 3 দিন আগে টেঙ্গুরপাড়া কুমেদপুরের দক্ষিণ দিকে জালসা হলো। মোটামুটি 5000 হবে বেটা ছেলে, এত বিশাল বড় মজলিস, আর 5000 হবে মেয়ে ছেলে। একটু দূরে আলাদা জায়গায় আছে, একটা দোকান নাই। ওই যুবক ছেলে পিলেগুলো যারা জালসা শুনতে আসে না, যারা মস্তানি করতে আসে, তারা খেপা কুকুরের মতন এদিক ওদিক ঘুরে টুরে বলছে চল 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 চল, আর কি জালসা শুনবি, চল, হয়ে গেল, বাড়ি চল। আর যারা শোনার লোক তারা একটা সুযোগ পেল, তাহলে তারা কি জালসা করে কামিয়াব হয়নি? তারা জালসা করে কামিয়াব হয়েছে। আপনিও কামিয়াব হবেন যদি আল্লাহ রাব্বুল আলামিনের এটা ইচ্ছা থাকে যে এই মাদ্রাসাওয়ালারা আল্লাহকে মানে আর তার রাসূলের কানুনকে মানে, সুন্নাতকে মানে, তো তাহলে পরে রব্বুল আলামিন গায়েবী মদদ দিবেন। সুন্নাতকে ভালোবাসেন, বরকত আছে। উদাহরণ কি দেব? কি উদাহরণ আপনাকে দেব? খেয়াল করুন কথার দিকে। রাসূলুল্লাহ মার খেলেন, কঠিন মার খেলেন তায়েফের মাটিতে, রক্তাক্ত করে দিল। তারপর 5 কিলোমিটার রাস্তাটাকে ছেলেরা দৌড়ে 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 নিয়ে গেল, তাড়তে তাড়তে, পাথর মারতে 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 একটা আঙ্গুরের বাগানে গিয়ে নিজের চাকরকে সাথে করে নিয়ে বসলেন। এই বাগানটা কার? মক্কার লোকের, উতবা আর শাইবা, 2 জন লোকের এটা বাগান। বাগানে বসে আছেন রাসূলুল্লাহ, সারা শরীরে যেখানে সেখান দিয়ে রক্ত। এমন সময় এই 2 মালিক দূরে বসেছিল, দিয়ে নিজের চাকরটাকে ডেকে বলছে, রে এই চ্যাংড়াটা আমাকে টোলার রে, মক্কার ছেলে এটা, ই পাগলা ওখানে পাগলামি করতে করতে আজকে তাইফে চলে এসেছে, আর দেখো তো কত করে মার দিল একে তাইফের লোকেরা। তো কাফের হতে গেল, জানে দয়া হলো। এতটি আঙ্গুর গুচ্ছা একটা গামছাতে বেঁধে দিয়ে ওদের চাকর ওকে বলছে, যা রে যা যা যা, এই পানিটা মশকের আর এই আঙ্গুর কয়টা এই যে লোকটা বিধ্বস্ত হয়ে বাগানে বসে আছে ওকে দিয়ে আয়, বেচারি খাবে। খেতে গেলে মানুষের মন থেকে দুঃখ দূর হয়, আর খেতে গেলে মানুষের ভাঙা মনটা একটু অনেকখানি হালকা হয়। খেয়ে নিলে ব্যথাটা কমবে, যা দিয়ে আয়। এই চাকরের নাম হলো আদ্দাস। এই ছেলেটা হলো খ্রিস্টান, এর বাড়ি হলো ইরাকের নাইনাওয়া শহরে। নাইনাওয়া শহর থেকে এসেছে কাজ করতে, কোথায়? তো তাইফের মাটিতে। চাকর কথা শুনলো মালিকের, খেজুরটি আঙ্গুরটি হাতে করে নিয়ে এসে এই বিধ্বস্ত মুসাফিরের কাছে রেখে দিয়ে বলছে, এ বাবা, রাগ ঝাল মাটি করো, মনটাকে হালকা করো, চোখে মুখে পানি দাও, এই আঙ্গুর কটাকে খাও, শরীরে তাগত আসবে। রাসূলুল্লাহ মনে মনে ভাবলেন, কথা তো ঠিক, বিদেশের মাটি, একটা লোক যদি 2টো খানা দিয়েছে, ফল দিয়েছে, তো খাই, গায়ে শক্তি আসবে। মনটা বিধ্বস্ত, ভাঙা মন। তিনি তখন সামনে রেখে দিয়ে চাকরকে বলছেন, চাকর চাকর নাও, একটা করে তুমি খাও, একটা করে আমি খাই। রাসূলুল্লাহ একটা আঙ্গুরের দানাকে এমনি করে উঠালেন, উঠার পরে আমার দিকে দেখেন, উঠিয়ে মুখে দিতে যাবেন, তো তিনি বলছেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে মুখে দিলেন, দানাটা চিবিয়ে খেলেন। তারপরে আরো 10টা দানা, 12টা দানা উনি খেলেন। যখন প্রথমেই রাসূলুল্লাহ বললেন বিসমিল্লাহ,
তখন এই খ্রিস্টান চাকর আদ্দাস বলছে, হাজিহি কালেমাতুন লা ইয়াকুলুহা আহলু হাযাল বালাদে। এরো লোক, আপনি বাড়ি কোথায়, কোনখান থেকে আপনি এসেছেন? খানা খাওয়ার আগে যে শব্দটা আপনি বললেন, এই শব্দটা এই দেশের লোক কেউ বলে না খাবার আগে। আমি তায়েফে বাস করছি 10 বছর ধরে, কোনো লোক, কোনো মালিক আমার জীবনে কোনোদিন দেখিনি তারা লোকমা মুখে দেওয়ার আগে এই কথাটা বলেছে। যে কথাটা আপনি আজকে খানা খাওয়ার টাইমে বললেন, তা কি বললেন? তো বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে শুরু করলাম। আপনার বাড়ি কোথায়? আর আপনি যে কথাটা বললেন, এ কথাটা তো জীবন প্রথম শুনলাম, এখানকার লোক তো কেউ বলে না। তখন নবীজি বললেন, আমার বাড়ি হচ্ছে মক্কা, আমি ওখান থেকে এসেছি এখানে, বিশেষ কাজ নিয়ে এসেছিলাম, দিনের দাওয়াত নিয়ে। তখন রাসূলুল্লাহ ওকে জিজ্ঞেস করে বলছেন, তোমার বাড়ি কোথায়? তো রাসূলুল্লাহর প্রশ্ন শুনে লোকটা বলছে, আমার বাড়ি ইরাক। ইরাকের কোন কোন জায়গায়? তো বলছে নাইনাওয়া। তখন রাসূলুল্লাহ চট করে বলছেন, ও নাইনাওয়া, ওই নাইনাওয়া যেখানে আমার ভাই ইউনুস ইবনে মুত্তাকে নবী করে পাঠানো হয়েছিল, সেই নাইনাওয়া শহর। তখন লোকটা তাজ্জব বনে গিয়ে বলছে, মুচকি হেসে বলছে, হ্যাঁ 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 হ্যাঁ, ওই শহরটাই, যেখানে যেটা নাইনাওয়াতে ইউনুস নবীকে পাঠানো হয়েছিল, আল্লাহ তাআলা হিদায়াত দেওয়ার জন্য পাঠিয়েছিলেন তাকে, ওই শহরেরই আমি লোক। দিয়ে আবার আদ্দাস বলছে, আপনি কি করে জানলেন যে নাইনাওয়াতে ইউনুস নবী এসেছিলেন? আপনি কি ইউনুস নবীকে চোখে দেখেছেন? তখন বলছে, না আমি তাকে দেখিনি। কি করে জানলেন? তো তিনি তখন জবাব দিয়ে বলছেন, আল আম্বিয়া ও বানুল আল্লাহতে, পৃথিবীতে যত নবী এসেছেন সব এরা হলো বাপের দিক দিয়ে এক ভাই, আর মায়ের দিক দিয়ে হলো আলাদা আলাদা সৎ ভাই। ইউনুস নবীকে রব্বুল আলামিন নাইনাওয়া শহরে পাঠিয়েছিলেন, সে কথা আমাকে আল্লাহ কোরআনে খবর দিয়ে দিয়েছেন। আমি কোরআন থেকে জানি ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাইনাওয়া শহরে পাঠানো হয়েছিল। তিনি একজন নবী, আমি যেমন নবী, আমি যেমন নবী তিনি ছিলেন একজন নবী। তিনি গত হয়ে গেছেন, তারপরে আমি এখন দুনিয়াতে আছি, আমিও আমার কাজ করে টোরে দিয়ে আমিও বিদায় হয়ে যাব। এই খ্রিস্টান চাকর যখন এই কথাটি শুনলো যে তিনি ছিলেন নবী, আমিও একজন নবী, তখন মুচকি হেসে বলছেন, আল্লাহর কসম খেয়ে বলছি, এতক্ষণ আপনার উপরে আমার যেটুকু সন্দেহ ছিল, সন্দেহটা দূর হয়ে গেল। আপনি যদি নবী না হতেন, তাহলে পারে নাইনাওয়া শহরে ইউনুস নবীকে পাঠানো হয়েছিল এটা আপনি বলতে পারতেন না। তিনি ছিলেন আমাদের নবী, এবং যখন নবীকে আপনি ভাই বলে ডেকে নিয়েছেন, তখন আপনার উপরে আমার ভালোবাসা জন্মে গেল। আপনি হলেন শেষ নবী, তাহলে ওই নবীকে যদি মেনে থাকি তো আপনাকে হাতে পেয়েছি, আপনাকে কেন আমি মানব না? আকাব্বা আলা ইয়াদাইহি, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ আঙ্গুর খাচ্ছেন, এমন সময়তে মুখখানাকে বাড়িয়ে দিয়ে রাসূলুল্লাহর হাতের উপরে একটা চুম্বন দান করে দিয়ে বলছেন, হে নবীজি, আপনার দিনের ভেতরে প্রবেশ করব, কি করতে হবে বলেন তো? রাসূলুল্লাহ জর্জরিত শরীরে, মর্মাহত মন মেজাজে যখন খানা খাচ্ছিলেন, ওই হালাতেই এই লোকটা যখন রাজি হয়ে গেল এই দিনের ভেতরে প্রবেশ করার, রাসূলুল্লাহ তার দ্বারাই একটা সুন্নাত কত বড় দরজা উন্মুক্ত করলো। রাসূলুল্লাহ এবার হাসছেন আর বলছেন, পরওয়ারদিগার, 10 মিনিট আগে তোমার কাছে অভিযোগ করেছিলাম, আমি অভিযোগ ফিরিয়ে নিলাম। আল্লাহ, ইরাকের মাটিতে মার খেয়েছি হেদায়েত দিতে এসে, যে লোকেরা মানলো না, কিন্তু দেখা আমার বিসমিল্লাহ হয়ে গেছে, একটা লোক ঈমান এনে নিয়েছে। আর কিছুদিন যেতে গেলে ইরাক এই তায়েফের লোক যে ঈমান আনবে না, এর কোনো মানে নেই। এদের আল্লাহওয়ালাদেরা আমার দাওয়াতকে কবুল করবে, এরা একদিন ঈমানদার হয়েই যাবে। আজকে দেখেন ঈমানদার, কিন্তু ঈমানদার হওয়ার সূচনাটা কোনখান থেকে হলো? সুন্নাতকে পালন করা, চোখে দেখলো, তাদের থেকেই শুরু হয়ে গেল। তো
আপনি সুন্নাতকে কেন মানেন না? বিয়েতে সুন্নাত নাই? আছে। খাওয়া দাওয়াতে সুন্নাত নেই? আছে। আপনার জীবন যাপন করবেন বিবির সঙ্গে, তাতে সুন্নাত নেই? আছে। বড় দুঃখ লাগে, ওয়াজ করে করে 65-66 বছরে পড়ে গেলাম, মুসলমান জাতি রাসূলুল্লাহর সুন্নাতকে অগ্রাহ্য করে নিজের মন মতন চলছে আর নিজের মন মতো জিন্দেগি কাটাচ্ছে। আপনারা কি কথাটা শুনে খুশি হবেন যে আমি একটা কাঠিয়ার জেলায় কোনো এক জায়গায় জালসা করেছি, তো সেই জালসাটার প্যান্ডেলটার খরচ হলো 3.5 লক্ষ টাকা। এদিক ওদিক থেকে বাল্বের যে মানে ঝলকানি আসছে, আল্লাহু আকবার, সহ্য করার নাই এত ঝলকানি। চেয়ার আর টেবিল আর ডিজাইন আর আসবাব আর পত্র দেখে পাগল। আমরা জিজ্ঞেস করলাম এত টাকার প্যান্ডেল কেন? তো ওরা জবাব দিয়ে বলল, এটা আসলে জালসার প্যান্ডেল নয়। 3 দিন আগে এই বাড়ির একটা মেয়ের বিবাহ হয়েছে এই প্যান্ডেলে, তার জন্য এটা প্যান্ডেল করা হয়েছিল। তো মেয়ের বিবাহতে প্যান্ডেল লেগেছে কত টাকা? তো 3.5 লক্ষ টাকার। আর দিয়ে শুনতে পেলাম বরযাত্রী এসেছিল 700 জন। বরযাত্রী 700 জন এসেছিল। আল্লাহু আকবার। আর গাড়ি ঘুমতে পারবো না। এখান থেকে শুরু করে 1.5 কিলোমিটার রাস্তা পশ্চিম দিক পর্যন্ত শুধু রোডের কিনারায় গাড়ি 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 গাড়ি, শুধু বোলেরো স্করপিও খাড়ো ছিল। তাহলে চিন্তা করেন কতটি লোক এসেছিল আর কত গাড়ি এসেছিল। এরা বলছে 700 জন লোক এসেছিল। আপনারা একটা লোককেও বলবেন এটা সুন্নাত? এতটি বরযাত্রী আসা সুন্নাত না, কিন্তু লোক মানে না। ওয়াজ করে 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 আপনারও জিন্দগি কালি হয়ে গেল, চুল সব সাদা হয়ে গেল, আর আমার তো মরণের টাইম চলে আসলো। কিন্তু কটা লোককে মানাতে পারলাম আজ পর্যন্ত? পারা যাচ্ছে না। যতটি ওয়াজ করছি তার তুলনায় আরো বেশি পরিমাণে তারা উল্টো দিকে হাঁটছে এবং আরো বেশি তুলনায় বুড়ো আঙুল দেখে দিন এবং ধর্ম থেকে অন্যদিকে পালিয়ে পালিয়ে চলে যাচ্ছে। আল্লাহ রহম করে। সুন্নাতকে মানার ব্যাপারে আপনাকে আর কি কথা বলতে যাব, ভালো করে বুঝুন। ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাই একদিন একটা নদী দিয়ে চলে যাচ্ছিলেন এক সফরে। তো নদীটা চওড়া, যেমন আমাদের দেশে গঙ্গা নদী আছে, নদী এরকম চওড়া নদী। উনি চলে যাচ্ছেন। তো নদীর কিনারা 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 নৌকাটা যাচ্ছে, খুব বড় নৌকা। যেতে 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 ঠিক মনে করে নেন বেসিকের সামনে এসেছে। তো নদীর ওই পারে তীরে একটা লোক হাসি মারলো, হ্যাঁচো করে দিয়ে জোরে হাসি ফেললো। আর দিয়ে ওখান থেকে বলছে, হাসি ফেলতে গেলে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। লোকটা যখন হাসি ফেলে বলছে আলহামদুলিল্লাহ, তো যারা যারা শুনতে পাবে হাসিওয়ালার দোয়া, তারাকে জবাব দিতে হয় পাল্টা দোয়া পাওয়ার জন্য। তো লোকটা যে বলল আলহামদুলিল্লাহ, তো তাকে তো জবাব দিতে হবে। আপনি কি জবাব দিবেন? ইয়ারহামুকাল্লাহ। এটা যদি আপনি জবাব দেন ওকে, তাহলে আপনাকে ফের পাল্টাও জবাব দিতে বাধ্য আছে। ও তখন কি বলবে আপনাকে? ইয়াহদিকাল্লাহ ওয়া ইউসলিহ বালাকা। আল্লাহ তোমাকে যেন হিদায়াত দেয় এবং তোমার যত জটিল ঝামেলা আছে, সমস্যা আছে, আল্লাহ তোমার সমস্যার জন্য সমাধান করে দেয়। কত ভালো দোয়া হলো। তা হাসির ওয়াসিলাতে দোয়া আদান প্রদান হবে। এখন কার দোয়া কবুল হবে কে জানে? আমি হাসি মারলাম, আমি বললাম আলহামদুলিল্লাহ, আপনি আমাকে জবাব দিলেন, আল্লাহ তোমার উপরে রহম করে, আপনার দোয়াটা কবুল হয়ে যেতে পারে। অথবা আপনি দোয়া দিয়ে আমার দিকে তাকিয়ে থাকেন যে আমি আপনাকে দোয়া দিব, ইয়াহদিকাল্লাহ, আল্লাহ তোমাকে হিদায়াত দেয়, তো হতে পারে আমার দোয়াটা আপনার লেগে যাবে, আপনার কবুল হয়ে যেতে পারে আর আপনার কল্যাণ হয়ে যেতে পারে। ইমাম আবু দাউদ শুনতে পেলেন এইটা, তখন শুনে সাথে সাথে বড় নৌকার মালিককে বলছে, ভাই রে, একটু ধীর গতিতে চালা, একটু ধীর গতিতে চালা, আস্তে আস্তে চালা, জোরে চালাবি না। দিয়ে কি করলো? ফাক্তারা কেরাবাতান, ওইখানে ছোট ছোট মাছ ধরা যে ডোঙ্গাগুলো পাওয়া যায়, ডোঙ্গা বুঝুন তো, ছোট ছোট যেগুলো নৌকা তালের গুঁড়ি দিয়ে বানাই, একখানায় টিনকে মুড়ে দিয়ে যেগুলো বানাই, একটাতে একটা লোক তাতে উঠতে পারবে আর যেতে পারবে। এমন একটা ছোট্ট নৌকাকে 1 দিরহাম টাকা দিয়ে ভাড়া করে নিলেন। আর নেওয়ার পরে পানি টানতে টানতে সাথে সাথে 15-20 হাত দূরে কিনারায় চলে গেলেন। আর কিনারাতে যাওয়ার পরে যেই লোকটা বলেছিল আলহামদুলিল্লাহ, তার সামনে গিয়ে বলছেন ইয়ারহামুকাল্লাহ,
আল্লাহ, আল্লাহ তোমার উপরে রহম করে। তুমি ভাই 2 মিনিট আগে হাসি মেরেছো, আর আমি তোমাকে জবাব দিতে আসলাম 2 মিনিট দেরি হয়ে গেল, তবুও জবাব দিচ্ছি ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপরে রহম করে। যখন লোকটা ইয়ারহামুকাল্লাহ শুনতে পেল, তখন আবার ইমাম আবু দাউদকে জবাব দিয়ে বলছে ইয়াহদিকাল্লাহু ইউসলিহু বালাকা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হিদায়াত দেয় এবং তোমার কাজগুলো, তোমার সমস্যাগুলো যেন সমাধান করে দেয়। দুয়াটা শুনে নিল, আর নেওয়ার পরে আবার ওই ভাড়ার নৌকাটাতে, ছোট্ট নৌকাটাতে চড়ে বড় নৌকাতে সে চড়ে নিলেন, আর নেওয়ার পরে নিজের মঞ্জিলের দিকে চলতে শুরু করলেন। রাতের বেলায় যখন ওই সওয়ারিরা বড় নৌকাতে শুয়েছিল, একজন লোক বলছে আমি নিজের কানে শুনলাম, যখন ঢের রাত হয়েছে তখন একজন লোক এসে বলছে ইয়া আহলাস সাফিনাতে ইন্না সাহেবাকুম কাদ ইশতারাল জান্নাতা বিদিরহামিন। ওরে ঘুমন্ত লোকেরা, তোমরা শুনো শোনো, যতজন লোকে নৌকার উপরে শুয়ে আছো, তোমাদের ভেতরে একটা লোক কেমন আছে, যে লোকটা একটা দিরহামের বদলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতকে আজকে রাতে খরিদ করে নিয়েছে। একটা দিরহামের বদলে আল্লাহর জান্নাত কেমন করে খরিদ করলো? বুঝতেই পাচ্ছেন, সুন্নাত অনুযায়ী আমল করার জন্য একটা দিরহাম দিয়ে ছোট নৌকাকে ভাড়া করেছিল, আর করার পরে কিনারায় গিয়ে লোকটাকে জবাব দিয়েছিল। এটা হলো সুন্নতি তরিকা। একটা সুন্নাতকে মানতে গিয়ে একটা দিরহাম খরচ করে দিয়েছে। তো রাতের বেলায় স্বপ্নে দেখলো তারা কি, যে এই লোকটা একটা দিরহামের বদলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতকে খরিদ করে নিয়েছে। কি সুন্নাতের দাম কত? সুন্নাতের দাম কত? সুন্নাত অনুযায়ী আপনাকে চালাবো, তো তার জন্য এক জায়গাতে একটা হাদিস বলছিলাম, যখন ঘরে গেলাম তো বিদায়ের কালে 2-3টা লোক এলো, এসে তখন ঠাট্টা করে বলছে আপনি তো আমাদের হাতের টাকা নিবেন না। বলছি কেন জি? ওই যে আপনি যে হাদিস শোনালছেন সে হাদিসে আমরা পড়ি না, আমরা ওই হাদিসের আওতাতে পড়ি না। তা আমি কি বলেছি? তা আমি একটা হাদিস বলেছিলাম। হাদিসটা কি বলেছিলাম? শুধু এই কথাটা বলেছিলাম যে রাসূলুল্লাহ একদিন বলছেন সাহাবীদের সামনে যে আমার বন্ধুদেরকে দেখার জন্য আমার জানটা, মনটা ছটফট ছটফট করছে, কবে আমার বন্ধুদেরকে দেখতে পাবো। সাহাবায়ে কেরাম বললেন আমরা কি আপনার বন্ধু নই? তখন নবীজি বলছেন তোমরা আমার বন্ধু নও, তোমরা আমার সাথী, তোমরা আমার সঙ্গী। আমার বন্ধু কারা? তো রাসূলুল্লাহ বলছেন হুমুল্লাযিনা আমানু বি ওয়ালাম ইয়ারাউনি। বন্ধু হলো ওরা যে লোকগুলো আমার মরে যাওয়ার পরে দুনিয়াতে আসবে, 100 বছর পরে, 200 বছর পরে, 400 বছর পরে, 1000 বছর পরে, আর ওই লোকগুলো আমাকে মানবে, আমাকে বিশ্বাস করবে। চোখে না দেখেও যারা আমার সুন্নাতকে পছন্দ করবে, যারা আমার ফরমানকে পছন্দ করবে, ওই লোকগুলো হলো আমার বন্ধু, ওই লোকগুলো আমার দোস্ত। ওদেরকে দেখার জন্য আমার মনটা পাগল হয়ে আছে। তাহলে আমরা এই রসুনগঞ্জ এলাকার লোক, আমরা তো রাসূলুল্লাহকে দেখিনি, অথচ উনি বলছেন যারা আমাকে না দেখে ঈমান এনেছে, ভালোবেসেছে, তারা আমার বন্ধু, তাদেরকে দেখার জন্য আমার মন পাগল আছে। তা আমি কথাটা কি বলেছিলাম? এই কথাটাই উদাহরণ দিয়ে বলেছিলাম, ধরো জি এই গ্রামের লোক রাসূলুল্লাহ আগামী মাসের 29 তারিখে রসুনগঞ্জ মাদ্রাসার বারান্দাতে বা মাঠে এলেন, কমিটির লোক চেয়ারে বসতে দিয়েছেন। আপনারা বলেন এই রসুলপুর গ্রামের কোনটা লোক যখন শুনতে পাবেন মুখে কানে যে রসুল এসেছেন রসুলগঞ্জ মাদ্রাসার আগা দিকে, তো দেখতে যাবেন না? কেউ এমন লোক আছে অভাগা রসুলুল্লাহকে দেখতে যাবে না? দৌড়াবে, দৌড়াবে। এখন মসজিদের নববীর নামাজগুলোকে যদি দেখছে, তো যেগুলো ইমানদার লোক খালি এমনি করে বুক কচলায় ছাড় বলছে আল্লাহ কখন ওখানে যেতে পাবো জি। যখন কাবার দেয়ালকে চুমা খাচ্ছে হাজিরা, তখন এই খানকার লোক দেখছে আর বলছে আল্লাহ জি কবে যেতে পাবো জি, যে আমি একবার ওই কাবার গিলাফে, কাবার দেয়ালগুলোতে আমি চুমা দিব। ব্যাকুল হয়ে থাকছে মানুষের মন মদিনাকে দেখার জন্য আর মক্কাকে দেখার জন্য। আর রাসূলুল্লাহ যদি আপনার এখানে আসে, তো আপনি দেখা করতে আসবেন, এটা কি হয়? আপনিও দৌড়াবেন, ও দৌড়াবে, ও দৌড়াবে, আপনাকে জিজ্ঞেস করবে আপনার আহলিয়া এত তাড়াহুড়া করছো কেন? আরে টাইম নাই, রাসূলুল্লাহকে দেখতে যাব। আপনাকে তো দেখার জন্য রসুল পাগল আছেন, হাদিস বললাম। এবার আপনি এসেছেন 10 কাঠা দূর থেকে এসে যদি ওইখান থেকে দেখেন আর হাসেন আর বলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল আপনাকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আপনি ইনসাফের সাথে বলবেন রাসূলুল্লাহর সুন্নাত আপনাকে গোড়াতে বলেছিলাম 10টা, তার ভিতরে মোচকে ছোট করে দেওয়া, দাড়িকে বড় করে দেওয়া,
বগলের চুলকে উপড়ে ফেলে দেওয়া, এগুলো যে সবটি সুন্নাত ছিল। আপনার চেহারাতে দেখা যাচ্ছে কালাই মারা খোলেন করা আছে, আর আপনি এসে রসুল্লাহকে দেখতে আপনি সালাম দিলেন, আপনাকে বন্ধু বলে রসুল্লাহ হাত বাড়াবেন, আপনি হ্যাঁ আর না বলেন, বাড়াবেন না। কেননা যে আমার সুন্নাতকে তুমি পছন্দ করো না। আমার সুন্নাতের সাথে যার ভালোবাসা নেই, তো তার সাথে আমার বন্ধুত্ব তাহলে কিসের? হ্যাঁ, চলো একটা লোককে তো এইভাবে আউট করে দিবেন আল্লাহ পাকের রাসূল, যারা যারা এই সুন্নাতকে জবে করেছে। আর তারপরে যদি আরগুলো সুন্নাত রাসূলুল্লাহ আপনাকে জিজ্ঞেস করেন, তাহলে তো আপনি কোথা থেকে কোথায় চলে যাবেন। ভাইজান খেয়াল করেন, এগুলোকে অবহেলা করিয়েন না। আর আপনাকে অনুরোধের সুরে বলছি, কোন জালসাতে যাবেন, যে জালসাতে গেলে আপনি কিছু শিক্ষা নিয়ে ওখান থেকে উঠে আসবেন, আর আপনার মগজে কথাটা আছে যে আমি মাগরিব থেকে বসবো না, অমুক লোকটা যখন উঠবে তখন আমি বসবো, ওর কথা থেকে কিছু শিখবো, তাহলে ঠিক ওই লোকটার বেলাতে সামনে বসবেন আর ওর কথাগুলোকে মেনে নিবেন, গ্রহণ করে নিবেন, এই মানসিকতা নিয়ে আসবেন। খালি শুনবো, মজা লাগলো, চলে গেলাম চায়ের দোকানে, বয়ান দিলাম, এটা যেন না হয়। কথা শেষ করছি। আপনারা মজলিসকে আস্তে আস্তে ভেঙে দিয়েছেন, দুঃখ নেই, কারণ যে ঘড়িতে আমাদের একটা পার হয়ে গেছে। আজকের মতো শেষ কথা আপনাকে শোনাচ্ছি, সেটা কি? শেষ কথাটা হলো এই, ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো জাত রেল আলেম, বিশাল বড় আলেম, ওনার যখন মরণের টাইম এলো তো কষ্ট হচ্ছে জানটাতে, তখন উনি একবার করে এই যে আহ করা, উহ করা, কষ্টের কথাটাকে মুখ দিয়ে বের করা, নিশ্চয়ই তো কষ্ট হয়ে গেছে, কষ্টের জ্বালাতে উহ আহ করছেন। ওনাকে দেখতে এলেন এক ছাত্র, তার নাম তাউস বিন কাইসান। দেখতে এসেছে তো ওস্তাদজির পার্শ্বে বসে আছে, তো ওস্তাদজি মাঝে মাঝে ও এরকম করছেন, কষ্ট হচ্ছে জানটাতে। তো কষ্ট হলে তো আমিও করি, আপনিও তো করেন এরকম কথাটা। তখন তাউস বিন কাইসান ইমাম আহমদকে বলছেন কানে কানে গিয়ে, ওস্তাদজি আপনি হলেন বড় আলেম, আমি হলাম আপনার একটা আদনা শাগির্দ, আমি একটা কথা বলছি, ইন্নাল মালায়েকাতা ইয়াকতুবু আনিনাল আবদে, আল্লাহর যে দুটো ফেরেশতা আছে কাঁধে, যে ভালো লেখে ডান কাঁধেরটা আর মন্দ লেখে বাম কাঁধেরটা, আপনি যে উহ করছেন, আহ করছেন, এই উহ গুলো পর্যন্ত আল্লাহর ফেরেশতারা আপনার আমলনামাতে লিপিবদ্ধ করে নিচ্ছেন। ওরা একটাও আহকে বাদ দেয় না, একটাও উহকে বাদ দেয় না, সব আমরা আপনার আমলের খাতায় জমা হয়ে যাচ্ছে। তখন তিনি বলছেন, ইয়া আল্লাহ, কোন কথা হলো? আমি যদি কষ্টের কারণে এটা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হবে। আমি যদি এটা করে আমার মনের অসুবিধাটাকে প্রকাশ করি তাহলে আল্লাহ তাআলা আমার উপরে নারাজ হয়ে যাবে। কেন মরবার কালে আমি উহু উহু করছি? এটা তো সুন্নাতের খেলাফ হচ্ছে, এটা তো আল্লাহর নবী হয়তো নারাজ হবে, আল্লাহ হয়তো নারাজ হবে। তখন তিনি যেমনি ছাত্রের মুখ থেকে শুনলেন উহু করাটাও লিখে নিচ্ছে আল্লাহর ফেরেশতা, তখন তিনি সাথে সাথে উহু করাটাও বন্ধ করে দিলেন। সারাটা দিন বাঁচলেন, তার পরের দিন তার ইন্তেকাল হলো। এই যে সময়টুকু গত হয়ে গেল 10 থেকে 12 ঘন্টা, এত জানের উপরে কষ্ট হলো, জানের উপরে কষ্ট হলো, তবুও তিনি একবার মুখ দিয়ে উহু করতে গেলেন না। কেন গেলেন না? এই উহুটাকেই যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার উল্টা করে ধরে নিন তাহলে আমার ক্ষতি হয়ে যাবে, এই জন্য আমি উহুটাকে পর্যন্ত বাদ দিয়ে দিলাম। ভাইজান, তাহলে আপনি এবার অনুমান করেন, আপনি আন্দাজ করেন যে আমার আর আপনার মতো মানুষগুলোকে রাসূলুল্লাহর সুন্নাত সম্পর্কে কতখানি সজাগ হতে হয়। শেষ কথা, শুধু এইটুকু কথা বলছি, কোন মানুষ যদি জেনে শুনে বুঝে সুঝে রাসূলুল্লাহর সুন্নাতকে অবজ্ঞা করে যদি তাকে না মানে, তাহলে আপনাকে পাওয়ার দেওয়া আছে, আপনি তার সাথে বন্ধুত্ব করিয়েন না। বুঝতে পারলেন তো?
কোনো একটা লোক যদি রাসূলুল্লাহর সুন্নাতের খেলাফ কাজ করে, তাহলে আপনি তার সঙ্গে বন্ধুর তালি রাখবেন না, বন্ধুর তালি ছিন্ন করে দেন, আপনার জন্য জায়েজ আছে। একটা লোক মসজিদে নববীতে গুলি খেলছিল, আর এক সাহাবী বলল গুলি খেলিও না, রাসূলুল্লাহ নিষেধ, আল্লাহ পাকের নবী মানা করেছেন, গুলি খেলাটা অন্যায় কাজ মসজিদের ভেতরে বাইরে জায়গাতে। লোকটা বলে দিয়ে চলে গেল, 1 ঘন্টা পরে যদি এসে দেখছে তো গুলি খেলতেই আছে লোকটা, তখন বলছে আমি তোমাকে 1 ঘন্টা আগে নিষেধ করেছিলাম না রাসূলুল্লাহর কথা বলে? যে হ্যাঁ আপনি বলেছিলেন, তো তারপরেও তুমি গুলি খেলছো? বলে হ্যাঁ তারপরেও গুলি খেলছি। তখন এই সাহাবীটা কি বললেন, উনি তাকে বলছেন ইন্নী লাম উকাল্লিমুকা আবাদা, তুমি রাসূলুল্লাহর কথাকে মানো না, এজন্য তোমার সামনে আমি স্পষ্ট ঘোষণা দিয়ে বলছি, আগামী দিনে যতদিন আমি বাঁচবো আর তুমি বাঁচবে, তোমার সঙ্গে জীবনে কথা বলবো না। এক ওয়ালা আউদুকা ইন মারিসা, তুমি যদি ব্যারাম পড়ে যাও তো মুমিনের উচিত হলো ব্যারামিকে দেখতে যাওয়া, তার পাশে বসে দোয়া দেওয়া। আমি কথা দিচ্ছি, তুমি যদি অসুখ পড়ে যাও আর আমি যদি কানে খবর পাই যে আব্দুল সালাম ব্যারাম পড়ে আছে, তা আমি তোমাকে দেখতে যাব না। আর তারপরে আরো কথা বলছি, তুমি যদি মরে যাও এই সময়ের ভেতরে আর আমি যদি বেঁচে থাকি আর তোমার কথা যদি শুনতে পাই বেলা 2টার সময় আব্দুল সালামের জানাজা হবে, আমি বাড়িতে বসে থেকেই যাব, কিন্তু তোমার জানাজায় হাজির হব না। কেন হব না? কেন হব না? কেন কথা বলবো না? কিসের জন্য এত বড় সিদ্ধান্ত? তো তিনি বলছেন তুমি রাসূলুল্লাহর নিয়মকে মানো না, তুমি রাসূলুল্লাহর সুন্নাতকে বিশ্বাস করো না, তুমি রাসূলুল্লাহর ফরমানকে অগ্রাহ্য করো, তো তোমার মতো মানুষরা রাসূলুল্লাহর দুশমন, আর যে লোকটা রাসূলুল্লাহর দুশমন হবে তার সঙ্গে আমার দোস্তালি হতে পারে না। এই জন্য আমি তোমার সঙ্গে সমস্ত রকম বন্ধুত্বালি ছিন্ন করে নিলাম। পাওয়ার আছে আপনার, আপনি যদি জানতে পারেন কোন লোক 6 লাখ টাকার টাকা নিয়েছে আগে আর নেওয়ার পরে বিয়ে শাদী করেছে, আপনি ওর চার দোকানে চা খাওয়া বন্ধ করে দেন, ওর বাড়ির দাওয়াত খাওয়া আপনি বন্ধ করে দেন, তোর বেটার বিয়েতে যাব না, তোর বেটার বাড়ির বউ ভাত আমি খেতে যাব না, আপনি স্পষ্ট করে দেন। কেন করে দেন এইগুলো? এই জন্য করে দেন যে তুমি রাসূলুল্লাহর দুশমন। দাদা আমার, এই যুগে যদি ন্যায্য কথা বলা যায় তো ন্যায্য কথাকে সামাল দেওয়ার মতো লোক খুব কম, ঠিক না? আপনারা মনে মনে বলবেন এইগুলো কথা কি এই যুগে বিক্রি হয়? মৌলভী সাহেব, কোন যুগে বিক্রি হবে? রাসূলুল্লাহর যুগে বিক্রি হলো, তার আমাদের যুগে কেন বিক্রি হবে না? এটা তো আক্ষেপের কথা। তো যাই হোক, যতটি কথা আপনাদের সামনে আমি শোনালাম, এখন পর্যন্ত আমার বক্তৃতা দেওয়া এই মজলিসে 1 ঘন্টা 10 মিনিট হলো, আর মজলিসটাকে সামটাতে আরো 10 মিনিট লাগবে, তাহলে 1.5 ঘন্টা হয়ে যাবে। আপনি আরাম বিশ্রাম করবেন, ফজরের জামাত ধরবেন, আর না হলে সারা রাত ওয়াজ শোনার পরে সকালে যদি উল্টা মুখে নিন্দ পড়েন তো তাহলে আপনার জালসাটা বেকার হয়ে গেল। আমি আপনাকে শেষবারের মতো এইবার একটা আরজি জানাচ্ছি, সে আরজিটা হলো এই, সাথীগুলা কোথায় গেল? আচ্ছা, আরজিটা হলো এই যে আমি ছোট ফকির, আমি বড় ফকির নই। সব শেষের বেলায় যখন আসি তখন লোকের কাছে খুচরা টাকাগুলো আমি চাই। তো আপনি এখান থেকে যে উঠবেন, তো আল্লাহর ওয়াস্তে আমি আপনাদের এই এলাকার বহুত পুরাতন মুলবি এবং বহুত পুরাতন বক্তা, আমি আজ থেকে জালসা করি না। পাটনা মাদ্রাসাতে আমি 1985 সালে এসেছি, তখন থেকে শুরু করে আইনটোলা আর গাইনটোলা আর রসুলপুর আর পিয়াজপুর যত পুর আছে সব জায়গাতে আমি হাজিরা দিয়েছি। তাহলে যদি ভালোবাসাটা থাকে তাহলে আমি প্রত্যেকটা মানুষকে বলছি দয়া করে আল্লাহর ওয়াস্তে আমার কাছে একটু এগিয়ে আসুন ছোট্ট করে দান নিয়ে। আর একটা কথা বলি যে হযরতে আইয়ুব আলাইহিস সালাম খালি একটা দোয়া করে 17 বছরের রোগকে সারিয়ে নিলেন। হ্যাঁ না ঠিক না বে ঠিক? ঠিক তো? তো আপনার যদি দেনা থাকে তো দোয়া করেন, আল্লাহ তাআলা সেরে দিবেন। আপনার মন যদি কাঞ্জুস থাকে, দোয়া আছে, দোয়া করেন, কাঞ্জুসি সেরে যাবে। আপনি কুড়ির ব্যারাম থেকে আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ ইনশাআল্লাহ নাজাত দিবে। আর আপনাকে যদি সেতি রোগ হয়, সেতি রোগ থেকে আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ আপনাকে পানা দিবে। তো মানুষের রোগ আছে 35টা, আর এই রোগগুলো থেকে পানা যাওয়ার জন্য সহি হাদিসের ভেতরে দোয়া আছে 8টা। আপনি একটা দোয়াকে যদি আলহামদুলিল্লাহ একটা দোয়াকে যদি মুখস্থ করেন তো তাহলে তো আপনার কামিয়াব। আপনার মতো লোকটাকে বলছি বিদায় যাওয়ার কালে প্রথমে আমাকে মাদ্রাসার নামে 20টা 30টা 40টা 50টা 100টা টাকা দেন, আর রোগ মুক্তির জন্য একটা দোয়া মুখস্থ করবেন। তার জন্য আপনাকে একটা কিতাব দিচ্ছি,